হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব ডারবক্স থিওরেম। স্টেটমেন্টটা কি বলছে? লেট আই ক্লোজড ইন্টারভেল এ বি অ্যান্ড আ ফাংশন এফ সাইজ দ্যাট আই টু আর বি ডিফারেন্সিয়েবল। মানে যে ফাংশনটা নেব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে, মানে কন্টিনিউয়াসও হবে এবং ডিফারেন্সিয়েবল হবে যে ইন্টারভেলটা নিয়েছি সেই ইন্টারভেলে। এবং দুটো এন্ড পয়েন্টের ফাংশনটার ডেরিভেটিভটা এন্ড পয়েন্টে সমান দেবে না। সেই অবস্থায় আমি এমন একটা কে তুললাম, কে বি আর রিয়েল নাম্বার লাইজ বিটুইন এফ ড্যাশ অফ এ অ্যান্ড এফ ড্যাশ অফ বি। এবং আমি এমন একটা কে তুললাম যে কিনা এফ ড্যাশ এ এবং এফ ড্যাশ বি এর যে ভ্যালুটা আসবে তার মাঝখানে বিলং করবে। ওকে, দেন দেয়ার এক্সিস্ট আ পয়েন্ট সি ইন ওপেন ইন্টারভেল এ বি সাচ দ্যাট এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু কে। তাহলে তাদের মধ্যে এমন একটা সি যদি লাই করতে মানে পাওয়া যাবে এবং যেখানে কিনা এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। ওকে, ওই কেটা ভ্যালু পাওয়া যাবে। সো এটার জন্য আমরা কিভাবে এগোবো? তো ফার্স্ট অফ অল আমাকে কি এখানে হিন্স হিসেবে কন্ডিশন দিয়েছিল যে কে বি আর রিয়েল নাম্বার লাইস বিটুইন এফ ড্যাশ অফ এ অ্যান্ড এফ ড্যাশ অফ বি। এই জায়গাটাতে আমার কে আছে। তাহলে আমরা প্রথমে কি করব না, আমরা আগে ধরে নেব যে আমি ফার্স্টে তাহলে এবারে প্রুফ এগোচ্ছি। তাহলে প্রুফে আমরা কিভাবে এগোবো না, ফার্স্টে আমরা ধরে নেব যে লেট এফ ড্যাশ অফ এ এবং এফ ড্যাশ অফ বি এর মধ্যে কেটা লাই করছে। এটা ফার্স্টে আমরা ধরে নিচ্ছি, কারণ এখানে বলে দিয়েছে ইফ কে বি দ্য রিয়েল নাম্বার লাইজ বিটুইন এইটা, তো এটা কন্ডিশন আছে। সো এরপর আমি একটা ফাংশন ডিফাইন করছি। তাহলে লেট আস ডিফাইন আ ফাংশন। আমি এবার একটা ফাংশন ডিফাইন করছি যেটা কিনা জি নাম দিচ্ছি, সেটাকে জি, যেটা কিনা ক্লোজড ইন্টারভেল এ বি টু আর এ ম্যাপ করছে বি জি অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস কে এক্স। ওকে, এবারে কি আমাদের কোশ্চেন পেপারে কি দেওয়া আছে? কোশ্চেন পেপারে আমাদের দেওয়া আছে নাকি যে এফটা কন্টিনিউয়াস, এফটা ডিফারেন্সিয়েবল। তাহলে কি কেটা তো একটা পলিনোমিয়াল ফাংশন, তো কেটাও কন্টিনিউয়াস হবে, কেটাও ডিফারেন্সিয়েবল, মানে এক্স কেটাও পলিনোমিয়াল, এক্সটা পলিনোমিয়াল ফাংশন, সো সেটা ডিফারেন্সিয়েবল হবে, কন্টিনিউয়াস হবে। ফলে তাদের ডিফারেন্সিয়েবল, তাদের ডিফারেন্টটা অর্থাৎ এফ এক্স মাইনাস কে এক্সটা অলসো কন্টিনিউয়াস, অলসো ডিফারেন্সিয়েবল। তাহলে সেখান থেকে আমরা কি কনক্লুশনে টানতে পারি যে জিটা আমার হবে কি ইজ ডিফারেন্সিয়েবল on closed interval AB and also G is continuous on closed interval AB। ঠিক আছে, একই রকমভাবে ফাংশনটা আমার কি আছে, ফাংশনটা আমার ক্লোজড ইন্টারভেলে বলছে, তো সেই হিসেবে আমরা কি করতে পারবো না, কনসিকুয়েন্টলি আমি বলতে পারবো যে জি উইল অ্যাটেন দ্য মিনিমাম ভ্যালু। কারণ কি ইন্টারভেলের মধ্যে লাই করছে, ফলে এর মধ্যে আমরা ডেফিনেটলি একটা মিনিমাম ভ্যালু পেতে পারবো। বিকজ কি ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে, ফাংশনটা কন্টিনিউয়াস পাওয়া যাচ্ছে, ফলে কি যে গ্রাফটা টানবো তার একটা মিনিমাম ভ্যালু এক্সিস্ট করবে। ওকে, তাহলে জি উইল অ্যাটেন দ্য মিনিমাম ভ্যালু। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এক্সিস্ট। ওকে, থাকতে হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ওকে, এরপরে কি কিছু কোথায় পাওয়া যাবে, অ্যাট সাম সি বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি। ফলে কি এদের মধ্যে এমন একটা সি পয়েন্ট পাওয়া যাবে যেই পয়েন্টটাতে ওই জিটা মিনিমাম ভ্যালু দেবে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা কি করব, জি ড্যাশ অফ এক্স করব। তাহলে জি ড্যাশ অফ এক্স করলে কি পাবো, এফ ড্যাশ অফ এক্স মাইনাস কে পাবো। এবারে এখানে যদি আমি জি ড্যাশ অফ এ করে দিই তাহলে কি পাবো, এফ ড্যাশ অফ এ মাইনাস কে। ওকে, আচ্ছা এবারে আমাদের ফার্স্ট কন্ডিশন যদি দেখি, এফ ড্যাশ মাইনাস এফ ড্যাশ লেস দ্যান কে লেস দ্যান এফ ড্যাশ বি, সেটাকে আমি এরকমভাবে লিখতে পারি, তো এফ ড্যাশ অফ এ মাইনাস কে লেস দ্যান 0 হতে পারে, তাই তো। এই কেসটা যদি ধরি তাহলে এখানে জি ড্যাশ অফ এটা কি পাবো, লেস দ্যান পাবো। ওকে, এতটা ক্লিয়ার সবার? তাহলে জি ড্যাশ এ পয়েন্টে যদি 0 থেকে ছোট হয় তার মানে আমি সেখান থেকে কি বলতে পারি, জিটা হচ্ছে একটা ডিক্রিজিং ফাংশন। তাহলে জি ইজ ডিক্রিজিং অ্যাট এ। তাহলে জিটা হচ্ছে এ পয়েন্টে ডিক্রিজিং পাবো। আই হোপ এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। এরপর আমরা কি করব না, জিটা ডিক্রিজিং পেয়ে গেলাম। এরপরে আমাদের কাজটা কি হবে না, যখনই জিটা ডিক্রিজিং ফাংশন পেয়ে যাচ্ছি সেখান থেকে কনক্লুশন কি টানতে পারবো যে দেয়ারফোর দেয়ার এক্সিস্ট আ পজিটিভ ডেল্টা such that g of x less than g of a for all
এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি, তাই তো, ক্লোজড ইন্টারভেল এবি, এবং যেটা কিনা স্যাটিসফাই করবে কোন ইন্টারভেল, স্যাটিসফাইং এ লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা। তাহলে এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে আমি যদি এক্সের যাই পয়েন্ট নিই না কেন সে হচ্ছে জি অফ এক্স লেস দ্যান জি অফ এ হবে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, তাই তো, কারণ জিটা হচ্ছে একটা ডিক্রিজিং অ্যাট এ, মানে এ পয়েন্টে ওই ফাংশনটা জিটা হচ্ছে ডিক্রিজিং দিচ্ছে, ফলে ওই পয়েন্টের থেকে বাকি সমস্ত পয়েন্টে জি এর ভ্যালুটা ছোট দেবে ওর থেকে, তাই তো, ফলে এইটা স্যাটিসফাই করবে জি যদি অ্যাট এ পয়েন্টে ডিক্রিজিং হয়। এতটা পর্যন্ত হোপ সবার ক্লিয়ার হয়েছে। এবারে আমরা শুরুতে কি বলেছিলাম, এবারে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, শুরুতে বলেছিলাম নাকি যে এখানে অ্যাটেন্ড করবে মিনিমাম ভ্যালু জি এর, কিন্তু কিছু সাম পয়েন্টে মিনিমাম ভ্যালু অ্যাটেন্ড করবে, কিন্তু আমি এখান থেকে কি দেখাতে পাচ্ছি, দিস শোজ দ্যাট জি অফ এটা হচ্ছে ইজ নট আ মিনিমাম ভ্যালু, কারণ কি ওর থেকেও ছোট ভ্যালু তো আমি দেখাতে পাচ্ছি আছে, তাই না, তো সেই হিসেবে আমাদের কি দাঁড়াচ্ছে, জি অফ এটা মিনিমাম ভ্যালু নয়। এতটা পর্যন্ত নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়েছে, তাহলে নট আ মিনিমাম ভ্যালু। এগেন আমি যদি জি ড্যাশ অফ বি এর ক্ষেত্রে দেখি, জি ড্যাশ অফ বি এর ক্ষেত্রে যদি দেখি, জি ড্যাশ অফ বিটা আমাদের কি দাঁড়াচ্ছে, জি ড্যাশ অফ বি যদি করি তাহলে এটা কি হবে, এফ ড্যাশ অফ বি মাইনাস কে লেস গ্রেটার দেন জিরো, তাই তো, আমি এখন এই ইন্টারভেলের দিকে দেখছি, এদিকটা দেখছি, তো সেখান থেকে আমি যদি ডিসিশন নিতে চাই তাহলে সেই জায়গাটা আমরা কি পাবো, এফ ড্যাশ অফ বি মাইনাস কেটা গ্রেটার দেন জিরো হবে, তাহলে এখান থেকে আমি কি পাবো, জিটা আমার একটা ইনক্রিজিং হবে অ্যাট বি পয়েন্টে, তাহলে জি ইজ ইনক্রিজিং অ্যাট বি পয়েন্ট। তো যখনই ইনক্রিজিং অ্যাট বি পয়েন্টে পাবো তার মানে সেখান থেকে আমাদের কনক্লুশন কি আসবে, দেয়ারফর দেয়ার এক্সিস্ট আ positive delta such that g of x টা less than g of b হবে, তাই তো, for all x belongs to closed interval ab, এবং যে কিনা স্যাটিসফাই করবে b মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান বি, অর্থাৎ b মাইনাস ডেল্টা থেকে b এর মধ্যে x এর যাই ভ্যালু নেব না কেন সেখান থেকে g অফ এক্সটা লেস দ্যান g অফ b পাবো, তাই তো, এটা আপার সাইডের দিকটাকে আমি রিপ্রেজেন্ট করছি। ওকে, এটা হচ্ছে এ থেকে এ প্লাস ডেল্টার দিকটা, আর এটা হচ্ছে বি থেকে বি মাইনাস ডেল্টার মধ্যে, এই জায়গাটা আমি দেখছি, কারণ ওর থেকে ছাড়িয়ে যাবে না, কারণ ওটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। বোঝা গেছে এতটা, আই হোপ এতটা সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকেও আমরা কি দেখতে পাচ্ছি যে জি অফ বি এর থেকেও আমরা হচ্ছে ছোট ভ্যালু দেখতে পাচ্ছি, যে জি অফ এক্স এ এখান থেকে ছোট ভ্যালু এক্সিস্ট করে যাচ্ছে, তার মানে ওই পয়েন্টটাতে মিনিমাম ভ্যালু নেই, তাহলে সেখান থেকে আমাদের কি কনক্লুশন দাঁড়াবে, দিস শোজ দ্যাট জি অফ বি ইজ নট দ্য minimum value of g on closed interval ab। ওকে, এরপরে আমাদের শুরুতে কি বলা ছিল, আমরা কি ধরবো, এবারে একটা সি পয়েন্ট ধরে নেব, তাহলে এবারে আমরা একটা সি পয়েন্ট ধরে নেব যেটা কিনা এর সঙ্গেও সমান নয় বি এর সঙ্গেও সমান নয়, তাহলে মানে সিটা এক প্রকার আমি এ বির ভেতরকার একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এবারে ভেতরকার পয়েন্ট নিয়ে নিচ্ছি এবং জি ড্যাশ অফ সি বলছি যে পয়েন্টটা নিচ্ছি সেটা এক্সিস্ট করছে, ঠিক আছে, আমরা দেখাবো যে জি ড্যাশ অফ সিটা ইকুয়ালস টু জিরো হচ্ছে, যদি দেখাতে পারি জি ড্যাশ অফ সিটা ইকুয়ালস টু জিরো হচ্ছে ওখান থেকেই তার মানে আমাদের কনক্লুশন এসে যাবে। ওকে, এবারে নেক্সট আমরা কি করব না, জি ড্যাশ অফ সিটা ইকুয়ালস টু জিরো হচ্ছে কিনা, তাহলে আমরা ধরে নিচ্ছি লেট যে জি ড্যাশ অফ সিটা গ্রেটার দেন জিরো, তাহলে জি ড্যাশ অফ সিটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা শুরুতে তো এতগুলো কাজের কনক্লুশন দেখালাম যে জি ড্যাশ অফ এ পয়েন্টটা গ্রেটার দেন হলে কি হয়, লেস দেন হলে কি হয়, তো সেইটার পার্সপেক্টিভে আমরা এগোবো। তাহলে জি ড্যাশ অফ সিটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে সেখান থেকে দেন দেয়ার এক্সিস্ট আ পয়েন্ট, then there exists a positive delta such that কি কনক্লুশনে টানতে পারবো
না জি অফ এক্সটা লেস দেন জি অফ সি হবে ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এ বির জন্য, এবং যে কিনা স্যাটিসফাইং করবে সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি, অর্থাৎ সি মাইনাস ডেল্টা থেকে সি এর মধ্যে আমি এক্সের যাই ভ্যালু নেব সে এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। ওকে, এবারে বাট এটা তো কন্ট্রাডিকশানে এসে গেল, কারণ আমার কি বলেছিল যে জিটা হচ্ছে মিনিমাম ভ্যালু দেবে, বাট এই পয়েন্টটাতে মিনিমাম নয়, তার থেকেও ছোট ভ্যালু আছে, ফলে সেখান থেকে কন্ট্রাডিকশান এসে গেল। তাহলে দিস contradicts that g of c is the minimum value of g on closed interval ab. Okay, therefore g dash of c টা greater than 0 হবে না। ওকে, সিমিলারলি আমি যদি কনসিডার করি যে লেট জি ড্যাশ অফ সিটা লেস দ্যান 0, তাহলে একই রকমভাবে দেন দেয়ার এক্সিস্ট আ পজিটিভ ডেল্টা such that g of x টা লেস দ্যান g of c হবে ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টারভেল এ বির জন্য, এবং যে স্যাটিসফাই করবে সি লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টার জন্য। তাহলে এখানেও ওর থেকে মিনিমাম ভ্যালু রয়ে যাচ্ছে, ফলে ও মিনিমাম দিচ্ছে না, তাহলে এখানেও এক প্রকার দিস কন্ট্রাডিকশন দ্যাট g of c is the minimum value of g on closed interval ab। তো সেখান থেকে কি পাচ্ছি, জি ড্যাশ অফ সিটা 0 থেকেও ছোট নয়, তার মানে কনক্লুশন কি দিল, জি ড্যাশ অফ সিটা ইকুয়ালস টু 0। এবার জি ড্যাশ অফ সি ইকুয়ালস টু 0 মানে এই ফাংশন যেটা ধরেছিলাম সেটা ডেরিভেটিভটা কি ইকুয়ালস টু 0 করে দেবো অ্যাট দ্য পয়েন্টে, তার মানে জি ড্যাশ অফ সি ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ অফ সি মাইনাস কে ইকুয়ালস টু 0, তাহলে দ্যাট ইজ ইমপ্লাই এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু কে। Proved. I hope it is clear to everyone. Any doubt, please comment in the comment section. Thank you.